Welcome friends. Today we discuss a very important topic of class 10 subject mathematics. আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স, লম্ব এবং উচ্চতা অধ্যায়। সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর তোমাদের প্রি বোর্ডে এবং মাধ্যমিক ফাইনালে অবশ্যই একটি কোশ্চেন আসবে এবং এই টপিকটা আমি বলবো খুবই সহজ এবং সুন্দর টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আমি কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পরে তুমি নিজেই বলবে সত্যি এটা সুন্দর এবং সহজ একটি বিষয়। হাইট অ্যান্ড ডিস্টেন্স বুঝতে হলে আমাকে চারটি টার্ম সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। তা হলো উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, অপর একটি টার্ম হলো অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এবং অপর একটি টার্ম হলো অনুভূমিক তল বা হরাইজন্টাল প্লেন। আর এই ভিডিওতে আমি মোট 12টি ছবি বা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এগুলা বুঝলে তুমি যে কোনো হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করতে পারবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে কোনো অঙ্ক পারবে। মাত্র 12টি ডায়াগ্রামকে ভালো করে বুঝে নাও। এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক বোঝার জন্য দেখো ব্যাপারটা হলো প্রত্যেকটা অঙ্কে ডায়াগ্রাম মাস্ট, ডায়াগ্রাম অঙ্কন করতেই হবে। প্রশ্নটা বুঝে একটু ডায়াগ্রামটা করে নেবে। যদি ডায়াগ্রামটা কারেক্ট হয় তোমার 50% অঙ্ক হয়ে গেল। আর মাত্র 12টা ডায়াগ্রাম মনে রাখবে, এগুলার থেকে সব পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। তার মধ্যে বলছি উন্নতি কোণ ব্যাপারটা কি, বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। উন্নতি কোণ মানে উপর দিকে দেখা, উন্নতি কোণ মানে উপর দিকে দেখা। এভাবে মনে রাখবে, নিচে থেকে যখন আমরা কোনো একটা জিনিসকে উপর দিকে দেখি, মনে করে একটা পাখি গাছে বসে আছে, আমি মাটিতে দাঁড়িয়ে আছি, তাহলে আমি দেখব তো উপরের দিকে, এটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যখন আমরা উপরে থাকব, নিচের দিকে তাকিয়ে দেখব কোনো একটা জিনিসকে, তখন বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেলের ডিপ্রেশন মানে উপর থেকে নিচের দিকে দেখা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বাংলায় বলা হয় যাকে অবনতি কোণ। এই দুটো টার্ম প্রত্যেকটা অঙ্কের ভিতরে থাকবে। আর আমার এই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করতে গেলে মাত্র 2টা ফর্মুলা মনে রাখতে হবে। একটা হলো ট্যান থিটা, অলরেডি তোমরা জানো, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, বা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আরেকটি সূত্র হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আর প্রত্যেকটা অঙ্কে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেছে সেটা দেওয়া থাকবে কোশ্চেনে। আর অ্যাঙ্গেল মাত্র 3টেই থাকবে। যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের মধ্যে কী হতে পারে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, মাত্র 3টে অ্যাঙ্গেলেই থাকবে প্রত্যেকটা অঙ্কে। আর ট্যান আর সাইন এতটুকু জানলেই আমি যে কোনো হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক সলভ করতে পারবো। ডায়াগ্রামটা কী করে হবে দেখো। আর প্রত্যেকটা অঙ্কে ডায়াগ্রামটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের মধ্যে। এক্ষেত্রে কোশ্চেনের মধ্যে থাকতে পারে একটি নারকেল গাছ, তাহলে আমরা একটা সোজা ধরে নেব, পারপেন্ডিকুলার দাঁড়িয়ে আছে ধরে নেব, বা একটি পিলার বা একটি টাওয়ার, সেটাকে আমরা পারপেন্ডিকুলার সোজা দাঁড়িয়ে আছে ধরে নেব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য। বা বলতে পারে একটি বিল্ডিং, সেটাকেও আমরা একটি স্ট্রেট লাইন হিসাবে প্রকাশ করব। তার জন্য তোমার বিল্ডিংয়ের ছবি আঁকতে হবে না। মনে করে পিলার, তো পিলারের ছবি আঁকতে হবে না। বা একটি গাছ, তার উপরে পাখি বসে আছে, তাহলে তোমাকে সুন্দর করে গাছ আঁকতে হবে না, পাখিকেও আঁকতে হবে না। জাস্ট আমি একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করব, যেটা আমার ফর্ম হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওইটার উপরে বেস করে আমরা সলভ করব। পরবর্তী একটা কোশ্চেন দেখছি, দেখো। মনে করো তুমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, একটি ঘুড়িকে আকাশে দেখতে পেয়েছো। ঘুড়িটা 200 মিটার লম্বা সুতা দিয়ে ওড়ানো হচ্ছে, তাহলে সেটা কতটুকু উচ্চতায় আছে। তুমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, মানে গ্রাউন্ড লেভেলটা ধরতে লাগবে এরকম, হ্যাঁ। অনুভূমিক তল বা সারফেসটা সবসময় আমরা সমান ধরবো,
ভূমিটাকে সমান ধরবো। যদিও এলোমেলো থাকে, হ্যাঁ, পাহাড় থাকতে পারে, এই থাকতে পারে, কিন্তু আমরা এই ক্ষেত্রে ভূমিটাকে সব সময় সমান, গ্রাউন্ড লেভেলটাকে প্লেন ধরে নেব। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে কোথাও, এই পয়েন্টে তুমি আছো। এবার উপরে একটি ঘুড়িকে উঠতে দেখেছো, সাপোজ ঘুড়িটা এখানে আছে, কাইট দেখেছো, অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সাপোজ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেছো তুমি, উন্নতি কোণে, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, যেহেতু উপর দিকে দেখেছো অবশ্যই উন্নতি কোণ, আর উন্নতি কোণ হলে এরকম অ্যাঙ্গেল সিম্বল দেবে। এবার বলা হচ্ছে ঘড়িটা মাটি থেকে কতটুকু উঁচুতে অবস্থিত, তার মানে এই পয়েন্টটা এখানে, এই যে সোজা যুক্ত করব, তাহলে এটা হবে হাইট, পারপেন্ডিকুলার হাইট বা লম্ব, এটাই হবে ঘড়ির উচ্চতা। এটা কোশ্চেনে দেওয়াই থাকবে এই জায়গাটা, সাপোজ দেওয়া হলো 200 মিটার, তাহলে বের করতে বলেছে আমার এই হাইটটাকে। অতি সহজ, দেখো এখানে নাম দিয়ে দিচ্ছি বি সি। এ বিন্দুতে একটি লোক অবস্থিত, তার জন্য ওই লোকের চেহারা আঁকতে হবে না, কিন্তু মানুষের চেহারা আঁকতে হবে না, জাস্ট একটা পয়েন্ট দিয়ে নেব, মনে করলাম ওইটা একটি ব্যক্তি অবস্থিত। তিনি সেখান থেকে দেখলেন 60 ডিগ্রি উন্নতি কোণে, তাই এরো চিহ্ন দিলাম উপরের দিকে। 200 মিটার সুতো একটি দিয়ে ঘুড়িকে উড়ানো হচ্ছে, আর কতটুকু উচ্চতা অবস্থা, দ্যাট মিন্স মাটি থেকে সোজা তার উচ্চতা কত, মানে পারপেন্ডিকুলার হাইট। তাহলে বের করব এই জিনিসটা, লম্ব আর এটা হল অতিভুজ। লম্ব আর অতিভুজ দিয়ে আমরা জানি সাইন থিটা হয়, কারণ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা সাইন থিটা লিখলেই আনসারটা পেয়ে যাব। এটা হলো মেন ডায়াগ্রামটা। আচ্ছা, আর কি কন্ডিশন হতে পারে দেখো, উন্নতি কোণের হতে পারে যে তুমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, একটি পাখিকে দেখেছো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার 2 মিনিট পরে আবার পাখিটা তো আকাশে স্থির থাকবে না, সে তো গতিশীল, 2 মিনিট পরে দেখেছো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই 2 মিনিটে কতটুকু দূরত্ব গেল পাখিটা। তার মানে দেখো, তুমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, গ্রাউন্ড লেভেলটা অবশ্যই আঁকো, এখানে আমি দাঁড়িয়ে আছি, পাখিটাকে উপরে দেখেছো, তাই অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে, মানে উন্নতি কোণ হবে এটা। কোশ্চেন দেওয়াই থাকবে, কি বলেছিল, 60 ডিগ্রি বলেছিল উন্নতি কোণ। তাহলে যদি জয়েন করি, এই হলো সমকোণী ত্রিভুজ, এই হাইটটা বের করতে হবে। এবার কি বলেছে, এ বি, বি পয়েন্টে প্রথম পাখিটা অবস্থিত, 2 মিনিট পরে চলে গেল একটু দূরে, এখানে চলে আসলো মনে করে এদিকে, তখন দেখতে পেয়েছো অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। জয়েন করি এভাবে, পেয়ে যাব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তো এবার এই পয়েন্টটাকে ধরে নিলাম সি, আর এটা পি কিউ ধরে নিলাম। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এ পয়েন্টে একজন লোক, তিনি একটি পাখিকে প্রথম বি পয়েন্টে দেখলেন, তার 2 মিনিট পর দেখলেন সি পয়েন্টে, তাহলে এই 2 মিনিটে বি থেকে সি জায়গাতে চলে গেল পাখিটা, উড়ে চলে গেল, তাহলে কতটুকু দূরত্ব কভার করলো, তার মানে এই উপরের জায়গাটা যতটুকু হবে নিচের জায়গাটা সমান দূরত্ব হবে, এক্ষেত্রে বি সি ইকুয়াল টু পি কিউ হবে। এখানে আমার দুটি সমকোণী ত্রিভুজ রয়েছে, দেখো একটা হলো এ বি পি, এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব ভূমি একটা দেওয়াই থাকবে, এত মিটার উচ্চতায় পাখি উঠছে, একটা জিনিস দেওয়া থাকবে, সাপোজ 500 মিটার উচ্চতা পাখিটা উঠছে, এটা দেওয়া থাকবে কোশ্চেনে, এটা 500 হলে এটাও 500 মিটার হবে। তো লম্ব আর ভূমিটা বের করব। ঠিক তেমনি বড় যে ত্রিভুজটা রয়েছে এখান থেকে এ কিউ সি, সেটা থেকেও লম্ব আর ভূমিটা বের করে নেব, ভূমি মানে বেস, ট্যান থিটা দিয়ে বের করতে পারবো। তা দুইটা ভূমিকে মাইনাস করলে আমি এই পোর্শনটা পেয়ে যাব। এই ট্রায়াঙ্গেলের যখন নেব তো পুরাটা বেস পাবো, আর এই ট্রায়াঙ্গেলে নিয়ে কাজ করবো তো এই জায়গাটা পাবো, দুইটা মাইনাস করলে আমি এই গ্যাপিং অংশটা পেয়ে যাব। দ্যাট মিন্স দুটি পাখির মধ্যে দূরত্ব পেয়ে যাব। প্রথম যে ছবিটি রয়েছে দেখো, সেটা এ বিন্দুতে একটি লোক অবস্থিত,
তিনি প্রথমে একটি বিল্ডিংয়ের উপরে একটি ন্যাশনাল ফ্ল্যাগ টাঙানো আছে। মনে করো বিল্ডিংয়ের উপরে একটি ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে। ওই লোকটি বিল্ডিংয়ের উপরে যে ন্যাশনাল ফ্ল্যাগটি লাগানো আছে তার পাদবিন্দু মানে বটমকে দেখলেন 30 ডিগ্রি উন্নতি কোণে, আর ফ্ল্যাগের একদম উপর অংশটাকে টপ বা অগ্রভাগকে দেখলেন 60 ডিগ্রি উন্নতি কোণে। এই হলো কোশ্চেনটা। একটি বিল্ডিংয়ের উপরে একটি ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে, ফ্ল্যাগের পাদবিন্দুকে দেখলেন 30 ডিগ্রি উন্নতি কোণে। এ বি হলো আমার বিল্ডিং, আর এখানে এ পয়েন্টে লোকটা অবস্থিত, বি সি হলো বিল্ডিং, বিল্ডিং উপরে বিডি হলো ন্যাশনাল ফ্ল্যাগ বা একটি ফ্ল্যাগ লাগানো আছে। এখানে একটি ফ্ল্যাগ লাগানো আছে, তাই বিল্ডিংও আঁকতে হবে না, ফ্ল্যাগও আঁকতে হবে না, জাস্ট বলে দিলে হবে। নিচে মনে করি এ বিন্দুতে লোকটি অবস্থিত এবং বি সি হলো একটি বিল্ডিং, তার উপরে বিডি হলো একটি ফ্ল্যাগ। উন্নতি কোণ, তাই এরো চিহ্ন দিয়েছি উপরের দিকে। আর তাহলে আমার যে বিল্ডিং হলো বিসি আর ফ্ল্যাগটা হলো বিডি। কী করে অঙ্কটা করব? এখানে এ সি বি একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, আর হয়তো বা এখানে এই বিল্ডিংয়ের হাইট দেওয়া থাকবে, কোশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে। তোমাকে বলবে ওই ফ্ল্যাগে হোয়েস্টিং যে করেছে তার হাইটটা কত। এই ডিগ্রি দিয়ে লম্ব ভূমি ট্যান থিটা লিখব, ভূমিটা পেয়ে যাব। তারপরে বড় ট্রায়াঙ্গেলটা নেব পুরাটা, আর এখানে এই জায়গাটা 90 ডিগ্রি। তো অবশ্যই সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজ হলেই আমরা ত্রিকোণমিতিকে অ্যাপ্লাই করতে পারবো। বড় ত্রিভুজটা নেব, যদি লম্বটা হবে 20 প্লাস এক্স ধরে নাও, তাহলে ভূমিটা অলরেডি পেয়ে যাবে, হয়ে গেল। এইবার আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি আমরা। এই যে ডায়াগ্রামটা হতে পারে, কখন হতে পারে, একটি লোক কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটি পাখিকে পশ্চিম দিকে দেখলো 30 ডিগ্রি উন্নতি কোণে, এবং মনে করো 5 মিনিট পর 60 ডিগ্রি কোণে দেখলেন পূর্ব দিকে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাখিটা যাচ্ছে, উড়ে যাচ্ছে এভাবে। প্রথমে তাকালেন 30 ডিগ্রি কোণে, দেখলেন এদিকে, আর একটু পরে 5 মিনিট পরে দেখতে পেলেন ওদিকে চলে গেল। উনি যেখানে দাঁড়িয়ে আছেন ওনার পশ্চিম দিক থেকে ওনার পূর্ব দিকে চলে গেল। তাহলে বলা হবে পাখিটি ভূমি থেকে 300 মিটার উঁচুতে উঠছে, তাহলে পাখিটির গতিবেগ বের করো। আমরা কি করে করব দেখো, তিনি উপর দিকে দেখেছিলেন, এই কোণটা হলো উন্নতি কোণ। তাহলে এই রেখাটা আর নিচের রেখাটা দুইটা হলো অনুভূমিক তল, সমান্তরাল সরলরেখা। অনুভূমিক তলের সঙ্গে এটা হলো সমান্তরালভাবে পাখিটি উঠছে। তাহলে এই কোণটা আর এই কোণটা দুইটা হবে সমান, এর নাম হবে একান্তর কোণ। তাহলে ওইটা হবে 30 ডিগ্রি। অনুরূপভাবে এটা 60 হলে ওই অ্যাঙ্গেলও 60, কেন? একান্তর কোণ। এইবার ত্রিভুজটা আমার উল্টে আছে, এই জায়গাটা হবে 90 ডিগ্রি, এদিকেও 90। এটা হলো লম্ব, আর ওইটাকে ভূমি ধরে নেব, কারণ উল্টানো আছে ত্রিভুজটা, তাই ভূমি ওইটা, এটা লম্ব, ট্যান থিটা ধরে করব, ভূমিটা পেয়ে যাব। আবার ওই ত্রিভুজ থেকেও ট্যান 60 লিখে ভূমিটা পেয়ে যাব। দুইটা ভূমিকে প্লাস করব, টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। টোটাল ডিস্টেন্সে এখান থেকে এতটুকু মনে করো পেয়ে গেলাম 200 মিটার সাপোজ। তাহলে এতটুকু দূরত্ব সে কাভার করছে 5 মিনিটে, যায় 200 মিটার, 1 মিনিটে কত, 60 মিনিটে কত, হয়ে গেল গতিবেগ। পাখিটির গতিবেগ বের করো। ওকে, এতক্ষণ আমরা জানলাম উন্নতি কোণের বিভিন্ন সমস্যা। শুধু এই ডায়াগ্রামটি মনে রাখো, তাহলে যে কোনো উন্নতি কোণ সম্বন্ধে কোশ্চেন আসলে এগুলার মধ্যেই কোনো একটা ডায়াগ্রাম হবে, এগুলো একটু খেয়াল রাখবে বাস। তারপরে আমরা জানবো অবনতি কোণের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ডায়াগ্রাম কী কী হতে পারে, এগুলো একটু দেখে নেব।